মক্কার বুক জুড়ে তখন নেমে এসেছে অন্ধকার। চারিদিকে কেবল নির্যাতন আর তিরস্কার। কিন্তু সেই অন্ধকারে জ্বলছিল এক আশার আলো, প্রিয় নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত। আর এমনই এক রাতে যখন পৃথিবী ঘুমিয়েছিল, আল্লাহ ডেকে নিলেন তার হাবিবকে এক আশ্চর্য সফরের জন্য, যার নাম মেরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হলেন হজরত জিবরাইল আলাইহিস সালাম। বোরাকে চড়ে তারা ছুটে চললেন ঊর্ধ্ব গগনে। প্রথম আসমানে পৌঁছেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। একটানা উটের সারি, যারা আসছে আর যাচ্ছে, চিরকাল যেন চলছে, থামছে না এক মুহূর্তের জন্য। প্রত্যেক উটের লাগাম বাঁধা পরের উটের লেজে, প্রত্যেকে বহন করছে দুটি করে সিন্ধুক। কোনো শুরু নেই, কোনো শেষ নেই, আকাশ জুড়ে তারা কেবল চলেই যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন কাপা কণ্ঠে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কোথা থেকে আসে এই উটগুলো, আবার কোথায় বা চলে যায়। আমি চেষ্টা করেছি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ জানে না এদের রহস্য। শেষে আল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, তবে কিছুই সৃষ্টি করতাম না। এই রহস্য একমাত্র আপনিই জানেন, দয়া করে আমাদের বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা হাসলেন, তারপর বললেন, একটি উট আলাদা করে আমার কাছে নিয়ে এসো। জিবরাইল আলাইহিস সালাম একটিকে এগিয়ে আনলেন। এবার এর সিন্ধুকটি খোলো, বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা তালা খুলে ঢাকনা সরাতেই আকাশ কেঁপে উঠল যেন। ভিতরে দেখা গেল আরশে কুরসি, লৌহে কলম, ৭ আসমান, ৭ জমিন, সমুদ্র, পর্বত, নগর, বন্দর, গ্রাম, মসজিদ, কাবা, মদিনা, ভেস্ত ও দজক, এমনকি গোটা পৃথিবী একসাথে। আর প্রতিটি কোণ থেকে ধ্বনিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিন্ধুকের ভিতরে দেখা যাচ্ছে এই মিরাজের দৃশ্য। জিবরাইল আলাইহিস সালাম আর হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেমন দাঁড়িয়ে আছেন, সেই ছবিটিও দৃশ্যমান। জিবরাইল আলাইহিস সালাম থমকে গেলেন বিস্ময়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও রুহুল আমিন, দেখলে তো, এই আমার রিসালাতের আলোক ছটা, এর বাইরে কিছুই নেই। তারপর তারা আবার এগিয়ে চললেন। চলতে চলতে পৌঁছালেন এক অনন্য ময়দানে। সেখানে ভোরের বাতাস বয়ে আসছে, এক অপার্থিব সুবাসে ভরে আছে চারপাশ। মাঠের মাঝে রাখা এক রাজকীয় শয্যা, সেই খাটে কে যেন শুয়ে আছেন, মুখ ঢাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, যাও তো, দেখো কে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম কাছে গিয়ে মুখের ঢাকনা সরালেন। চোখ কপালে তিনি দেখলেন খাটে শুয়ে আছেন খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। তিনি থমকে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আজ তো আমি সর্বত্রই আপনাকেই দেখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু কণ্ঠে বললেন, আজ নয় জিবরাইল, আজল থেকে আবদ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি, আমার নূর আছে, আর আমার উম্মত আছে। আল্লাহ বলেছেন, ওয়াফা'আনা লাকা যিকরাক, আমি তোমার স্মরণকে উঁচু করেছি চিরদিনের জন্য। হ্যাঁ, আমি দোজাহানের শাহিনশাহ।